কলের পাড়ে পর্যন্ত যাইনি, এখন যাবো কলের পাড়ে। তো চলো হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি সন্ধ্যাটা দিয়ে নিই। এবছর শীতে এই তো ফার্স্ট এত কুয়াশা পড়েছে। সকাল সকালে উঠলে হয়তো আরও দেখতে পেতাম, তো এখন তো বেলা হয়ে গেছে, এখন মানে কুয়াশা নেই বললেই চলে আর কি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে। ভালো আছি বলতে কি, আর একটা জিনিসের জন্য আমি আরও ভালো হয়ে গেছি। মানে আমার কুয়াশা জিনিসটা খুব ভালো লাগে, মানে এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে। আমার খুব ভালো লাগে কুয়াশা জিনিসটা। আর এবছরে কুয়াশা মানে আমি দেখিনি, এবছরে আমি কুয়াশা দেখি না। তো আমি ঘুম থেকে উঠিনি, আমি শুয়ে আছি। তো মা দেখছি দরজা খুললো, তো তাকিয়ে দেখি মানে কুয়াশা কুয়াশা। তো আমি তাড়াতাড়ি করে উঠে গেলাম যে এটা মিস করা যাবে না, এখানে আমার যেতেই হবে এখন রাস্তায়, এটা আমি কখনোই মিস করব না। তো সেই জন্য বেরিয়ে গেছি। আর বেরিয়ে দেখছি সেমন একটা কুয়াশা নেই, কিন্তু ওয়েদারটা খুব খারাপ, হালকা হালকা কুয়াশা আছে। হয়তো 5:30-6টার সময় ছিল, এখন 7:20 বাজে। সেই জন্য আর আজকে কী বার? আর আজকে রবিবার। আজকে রবিবার, এখন 7:20 উঠেছি, তো এখন 25 বাজে এখন। আজকে সকাল এক রবিবার, আজকে রবিবার 7:25 বাজে। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো, কন্টিনিউ করো। আর চলো এখন বাড়িতে যাওয়া যাক। এখন বাড়িতে গিয়ে মার হাতে হাতে কাজ করা যাক। মা কাজ করা শুরু করে দিয়েছে। আর মা ঠান্ডার দিনে না বাতের দোষ আছে, হাত ফুলে যাওয়ার একটা ব্যাপার আছে, পা ফুলে যাওয়ার একটা ব্যাপার আছে। সেই জন্য মাকে বেশি কিছু একটা করতে দিই না, কিন্তু মা মানেও না। তো দেখো আমি এখন রাস্তায় এসেছি না ভিডিও করতে, তো দেখো গিয়ে মা বুঝি কাজ করা শুরু করে দিয়েছে। এখন মাকেও একটু বাড়িতে গিয়ে একটু বকু বকু দিব, আমিও কাজ শুরু করে নিব। মাকে জলের কাজ আমি বেশি করতে দিই না আর কি। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। ভালো লাগছে কিন্তু, তাই না? আজকে পিকনিক পিকনিক মনে হচ্ছে। অন্যান্য দিন ফুল কিন্তু 3টা 4টা করে ফুটে, আজকে কিন্তু অনেকগুলো ফুটে গেছে। আজকে কিন্তু 6-7টা ফুল ফুটে গেছে। অনেক দিন পরে এতগুলো ফুল হলো। বাড়িতে এসে গাছের নিচগুলো একটু পরিষ্কার করলাম। মানে গাছে তুলসী গাছের নিচগুলো মানে অনেক তুলসী পাতা দিয়ে একদম ঢিপি হয়েছিল। তারপরে এই যে ঘর সুরে সিঁড়িতে জল ঢল দিয়ে তারপরে উঠান সুরতে চলে আসলাম। আর এই দেখো আমি এতগুলো পাতা জড়ো করেছি, মানে পাতা বলো নোংরা মাটি বলো, তুলসী গাছের নিচে তো আর সবসময় যাওয়া হয় না, তো সেই জন্য আর পরিষ্কার করাও হয় না। তো আজকে সময় পেয়েছি এবং করেও নিলাম তাড়াতাড়ি করে। আর এখন উঠোনটা সরতে চলে এসেছে। আর উনানটা দেখছো, উনান কিন্তু করেই রেখেছে আমার মা শখে। উনানে কিন্তু মানে কিছুই করা হয় না, মানে রান্নাঘর থেকে টেনে আনার মানে আলসিতে, সেই জন্য আর করাই হয় না। কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর সবাই বলছেও যে খুব সুন্দর হয়েছে উনানটা, দেখলেই নাকি রান্না করতে ইচ্ছা করছে। সবাই এত সুন্দর কমেন্ট করছে আর কি, মানে আমার পাড়ার মানুষ বলছে আর কি। আর এইদিকে আমি আজকে এলাম একটু উঠানটা ভালো করে লেপার জন্য। মানে অনেক দিন হয়েছে উঠানটা লেপা হচ্ছে না, তাও 20-25 দিন হয়ে গেছে। আর ঠান্ডার দিনে যদি উঠান লেপা পোছা থাকে তাহলে দেখতে যে কত সুন্দর লাগে। আমাদের গ্রামের বাড়ি, কি বলবো, গ্রামের বাড়িতে উঠান থাকবে গোবর মাটি দিয়ে লেপা পোছা, তাহলেই না হলো গ্রামের বাড়ি। না হলে কেমন করে হবে গ্রামের বাড়ি এটা, তাই না? আর সেটাও আছে। আর মনে করো লেপলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, পরিষ্কার পরিষ্কার লাগে, সেই জন্যই। আর আমার লেপা পোছার একটা মনে করো যে অভ্যাস আছে, কদিন পর পর যদি না লেপা পোছা হয় না আমার ভালো লাগে না, কেমন যেন বাড়ি ঘরটা কেমন কেমন লাগে। আমি তো মানে বর্ষার দিনে যখন রোদ ওঠে তখনও পারলে আমি উঠানটা ভালো করে পরিষ্কার করে লেপে নিই।
বাসি সমস্ত কাজ করে স্নান করে চলে আসলাম পুজো করতে। তো ঘরের সব পুজোর জোগাড় দিয়ে এসেছি তুলসী গাছে জল দিতে। তুলসী গাছে জল দিয়ে এখন তাড়াতাড়ি করে নিব ঘরের পুজোটা। মানে আজকে এত দেরি হয়ে যাচ্ছে, কি বলবো, দেরি হয়ে গেলে না কাজে না একদম অমনোযোগ হয়ে যায় আমার। এটা একটা বদভ্যাস বলতে পারো আমার। মানে টাইম মতো না করতে পারলে আমার কেমন কেমন যেন একটা লেগে যায় আর কি। হাই ফ্রেন্ডস, আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। পুজো করে এই তো ড্রেস চেঞ্জ করে নিলাম মাত্রই। আর এখন যাব চা খেতে। আর এখন সকাল 10টা বেজে গেছে। মানে সকাল থেকে এত কাজ করতে করতে আজকে চা খেতে খেতে এত বেলা হয়ে গেল। তো যাই হোক, আমার ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে। 10টার মধ্যে সব কাজ কমপ্লিট করে দিয়েছি। তো চলো এখন যাই চা খেতে। আর মা চা বানিয়ে খেয়ে নিয়েছে আগে। এখন আমি আর আমার বর খাবো। ছোটো মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। যাই হোক, ভালো হয়েছে, আমি কাজগুলো করতে পারলাম। তো চলো এখন চায়ের ঘরে যাওয়া যাক। আর আমার বর গেছিলো জল আনতে, এই যে জল নিয়ে চলে আসলো। আর এখন রান্নাঘরে আসলাম। দেখো বন্ধুরা, হয়ে গেছে চা। আর আজকে আমি সকালে কি খাবো, চা খাবো, মুড়ি খাবো, পার্লেজি বিস্কুট খাবো আর 1 গ্লাস জল খাবো। মানে সর্বপ্রথম জলটাই খেয়ে নেবো। আমার অভ্যাস কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন। মানে বলতে পারো যে আজকে আগে আমি সকালে গরম জল খেয়ে নিতাম, কিন্তু এখন কিছু খাই না। আর এদিকে আমার বর নিয়ে চলে এসেছে মাছ। এটাকে বলে গড়াই মাছ, তারপরে কি মাছ ভুলে গেছি আমি। শোল মাছ, গড়াই আর শোল মিশিয়ে এনেছে। হাই ফ্রেন্ডস, তো সকালে বসিয়ে দিয়েছি। আজকে আমাদের সকালের খাবার হবে খিচুড়ি বসিয়ে দিয়েছি। খিচুড়ি আর পাঁপড় ভাজা। আর দেখতেই পেলে মা মাছ কাটছে। দুপুরে হবে মাছ রান্না হবে। তো আমার বর এনেছে লাউ দিয়ে মাছ খাবে। আর আমাদের ঘরে সবারই কম বেশি ঠান্ডা লেগে গেছে, সেই জন্য লাউ দিয়ে মাছ ভাবছি। এখন পর্যন্ত জানি না কী হবে, ভাবছি করব না। আর দেখি কি রান্না করি। আগে সকালের খাওয়াটা হোক। এখন কিন্তু 11টার উপরে হয়ে গেছে সময়, এখনও হয়নি। মানে সকালে যদি দেরি হয়ে যায় কাজে, তাহলে মানে সারা দিনটাই দেরিতে চলে যায়। চলো খিচুড়ি বসিয়েছি। খিচুড়ি সিটিও পড়ে গেছে। আর এখনও আজকে আমার ভিডিও কিন্তু এডিটিং আমি বসিয়েইনি। কখন বসবো জানি না। বিকাল 3টা থেকে 3:30টার মধ্যে আমি ভিডিও ছাড়ি, কিন্তু কখন যে দিব বুঝতে পারছি না। এডিটিং করব, সেভ দিব, আপলোড করব, তারপরে তো দেখো বন্ধুরা, খিচুড়ি কিন্তু হয়ে গেছে। সকালের খাওয়া কিন্তু আজকে জমে ক্ষীর হয়ে যাবে। আর ওদিকে পাঁপড় ভাজা হচ্ছে, আর এদিকে খিচুড়ি আমি নিয়ে চলে এসেছি। কিন্তু এখন আমার বরের জন্য বেড়েছি ঠিকই, কিন্তু আমার বর এখন খিচুড়ি খাবে না। উনি বলছে একটু পরে খাবে। যাই হোক, আমাদেরটা আমরা খেয়ে নিই। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন 12টা 50 বাজে। আর আমি এখনও রান্না করছি। চলো যাই রান্নাঘরে দেখাই। তো এই যে এখানে লাউটা বসিয়ে দিয়েছি। আর এখানে বেগুন ভাজা কেটে রেখেছি। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে ছোটো মেয়ের জন্য একটু আলাদা করে গাজর আলু দিয়ে মাছের ঝোল করে নিলাম, পাতলা করে জিরা বাটা আর একটা লঙ্কা বাটা দিয়ে করে নিলাম। আর এখানে চাল ধুয়ে রেখেছি। চলো এখন রান্নাটা কমপ্লিট করে নিই। আস্তে আস্তে 1টা বেজেই গেল, এখনও রান্না কমপ্লিট হয়নি। 1টার সময় আমি রান্না কমপ্লিট করে ঘরে আসি। কিন্তু ইদানিং কি হচ্ছে আমি বুঝতেই পারছি, নিজের সাথে নিজের কি হচ্ছে বুঝতে পারছি না। মানে 2টোর আগে রান্না কমপ্লিট আমি করতেই পারছি না। মানে 1 ঘন্টা পিছিয়ে যাচ্ছি। হয়তো ঠান্ডার জন্য উঠতে পারছি না। 7টার দিকে উঠতাম, এখন উঠতে 8টা বেজে যাচ্ছে। আর রাতে আমি 12টার সময় ঘুমাতাম প্রত্যেক দিন। এডিটিং থাকতে 12:30 1টা হতো। আর হঠাৎ দেরি হতো, সেটা হয়তো মাসে 1 দিন। কিন্তু এখন 1টা বেজেই যাচ্ছে। তারপরে যদি এডিটিং একটু দেরিতে থাকে তাহলে তো দেরি হয়েই যাচ্ছে। আর আমি এর জন্য আবার এডিটিং পরের দিনের জন্য রেখে দিচ্ছি, কারণ অত রাতে শুলে আবার উঠবো কখন। এডিটিং কিন্তু এখনও করিনি। রান্না কমপ্লিট করে তারপরে এডিটিং করব। তো চলো রান্নাটা আগে করে নিই। আমি ভেবেছিলাম আজকে লাউয়ের ঝোল করব না। মানে হয়ে গেল, মানে আমার বর বলছে যে শোল মাছ, গড়াই মাছ, এগুলো মাছ লাউ দিয়ে খেতে ভালো লাগে। সেই জন্য বরের বায়নাতে করে নিলাম শোল মাছের ঝোল। হাই ফ্রেন্ডস, এখন একদম 5টা বাজে। আর আমি ওই যে তখন কটা বাজে, তখন 2:25 এমন হবে। আমি লাঞ্চ করেছি এই টাইমে। আজকে করে এসে বিছানাতে এসে ঘুমিয়ে গেছিলাম। আমি আজকে ঘুমিয়ে পড়েছিলাম। কোনো দিন আমি ঘুমাই না দুপুরে, কারণ দুপুরে ঘুমালে কি হয়, রাতে আমি একদম
ঘুমাতে পারি না, রাতে কখন 2-3টা বেজে যায় আমি জানি না। তো যাই হোক, এখন উঠলাম, উঠে দেখে অন্ধকার হয়ে যাচ্ছে, প্রায় সন্ধ্যা দিতে হবে। আর আজকে বিকেলে সেরকম কাজও করতে পারলাম না, ওই তো জামা কাপড় এনে রাখলাম তাড়াতাড়ি করে উঠোন থেকে। তো চলো এখন হাত মুখ তাড়াতাড়ি করে ধুয়ে সন্ধ্যাটা দিয়ে তারপরে আসছি। আর তোমাদের বাইরেটা দেখাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে প্রায়। দেখো বন্ধুরা, এই যে অন্ধকার হয়ে যাচ্ছে, হয়নি কিন্তু ক্যামেরাতে আর একটু পরিষ্কার আসছে, কিন্তু এত পরিষ্কার না। ক্যামেরাতে পরিষ্কার আসছে কিন্তু এতটাও পরিষ্কার না, মানে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। ঘুমিয়েছিলাম, আজকে ঘুমটা ভালোই হলো কিন্তু। আর এই যে 5টা মুখ, আর চলো চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, সেই যে সকালে স্নান করে পুজো করেছি, আর এখন আমি কলের পাড়ে পর্যন্ত যাইনি, এখন যাবো কলের পাড়ে। তো চলো হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি সন্ধ্যাটা দিয়ে নিই। সন্ধ্যাবেলায় চলে আসলাম সন্ধ্যার টিফিন বানাতে। এটা আমার ছোটো মেয়ের টিফিন, ম্যাগি খাবেও তো বলছে, সেই জন্য বানিয়ে দিলাম আর কি। আর এদিকে হবে চা, মানে আমরা খাবো চা। আর চাটা বানিয়ে চলো জমিয়ে খেয়ে নিই, তারপরে ফিরে আসছি। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো ইভিনিংয়ে চলে আসলাম, চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে তারপরে চলে আসলাম একটু রেডি হয়ে, কিছু ভিডিও করার আছে আজকে আমার, তো সেই ভিডিও করবো, সেই জন্য সেজে নিয়েছি। আর সেজেই তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চলে এসেছি। আর এখন বাজে একদম 7টা। তো চলো ভিডিও করে শর্টস বানিয়ে তারপরে আসছি তোমাদের সঙ্গে দেখা করতে। চলো এখন ফটাফট শর্ট বানাতে যাই। আজকে ডিনারে আছে পেঁপে সেদ্ধ, ভাত, আর আছে মাছের ঝোল। তো চলো ডিনারটা সেরে ঘুমিয়ে পড়বো আজকে। তো চলো, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।